চন্দ্রদ্বীপ নদীবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ চন্দ্রদ্বীপ। তেঁতুলিয়ার বুকে চন্দ্রদ্বীপকে 2013 সালে পটুয়াখালীর বাউফলের 15তম ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়। তবে ইউনিয়ন ঘোষণার এক যুগ পরেও তেমন কোনো সুবিধাই পান না এই ইউনিয়নের সাধারণ জনগণ। চতুর্দিক নদীবেষ্টিত হওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা অথবা ট্রলার। প্রায় 15,000 মানুষের এই জনপদে আইন শৃঙ্খলা রক্ষায় নেই কোনো পুলিশ অথবা কোস্ট গার্ডের ক্যাম্প, উন্নত চিকিৎসার জন্য নেই কোনো হাসপাতাল, সুশিক্ষার জন্য নেই ভালো কোনো বিদ্যালয়। যাতায়াতের সুব্যবস্থা না থাকায় ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই শোচনীয়। উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম খেওয়া পারাপার হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 5 কিলোমিটার নদীপথ পাড়ি দিতে হয় চরাঞ্চলের এই মানুষদের। এই অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ এবং মৎস্য শিকার। পুরা ব্লগ জুড়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাগর হোসেন, সাগর ভাই ট্রাভেলিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমরা যাত্রা শুরু করেছিলাম কালাইয়া লঞ্চঘাট থেকে। কালাইয়া লঞ্চঘাট পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি ইউনিয়ন এবং একটা নদী বন্দর। এখান থেকে প্রতি 1 ঘন্টা পর পর চন্দ্রদ্বীপের উদ্দেশ্যে লঞ্চ এবং ট্রলার ছেড়ে যায়। জনপ্রতি 25 টাকা ভাড়া দিয়ে আপনারা সহজেই চলে যেতে পারবেন সেই স্বপ্নের চন্দ্রদ্বীপ। যাত্রাপথে আপনারা দেখবেন নদীর সুন্দর প্রাকৃতিক আবহ এবং নীল জলের তেঁতুলিয়া নদী, সুন্দর মনোরম পরিবেশ এবং নির্মল বাতাস। সে এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতি সাথে নিয়েই মাত্র 30 মিনিটের ব্যবধানে খুব সহজেই চলে যেতে পারবেন চন্দ্রদ্বীপে। ভিডিওটির বাকি অংশ দেখতে কমেন্টে দেওয়া ইউটিউব লিংকে প্রবেশ করুন।